শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশ অধ্যায়। ভাষাগত এবং উচ্চারণগত সমস্যার কারণে আমরা শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকগুলি সঠিকভাবে আমরা বলতে পারি না, এর হৃদয়ঙ্গম করতে পারি না। তাই আজকের এই পর্বে থাকবে দ্বাদশ অধ্যায়ের প্রথম পর্বের যে শ্লোকগুলি উচ্চারণ করা হয়েছে, কিভাবে কোন শ্লোক উচ্চারণ করতে হয়, সংস্কৃতভাবে উচ্চারণের সঠিক নিয়ম অবলম্বন করেই শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় আলোচনা করা হয়েছে। তো সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। অবশ্যই আপনারা এই শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলি হৃদয়ঙ্গম করতে পারবেন, সঠিকভাবে উচ্চারণ কীভাবে করতে হয় শিখতে পারবেন। তো আসুন আমরা এ পর্বে শ্লোকগুলির আচ্ছাদন করি। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সততৈুক্তায়ে ভক্তা তাম পরিউপাসতে এ চাপ্যক্ষরমব্যপতম তেয়াম কে গবিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ ময়ি অবশ্যমনয়ে মাম নিত্যয়ুক্তায়ুপাসতে শ্রদ্ধেয়া পরয়ুপেতা তেমে যুক্তা মামতা। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। এতু অক্ষরম নির্দেশম অব্যক্তম পরিউপাসতে সর্বত্র গমচিন্तं চ কুটস্থমচলম ধ্রুবম সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়া তে প্রাপ্নুয়ন্তি মামেব সর্বভূতহিতে রতা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতির কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রক অচিন্ত কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, ক্লেশাধিকতরস্তেষাং অব্যক্তাসক্তচেতসাং অব্যক্তা হি গতির্দুঃখম দেহবোধভিরবাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। এতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমুদ্ধৃতা মৃত্যু সংসার সাগরাৎ ভুবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাদের আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ময়ি এব মনয়া ধৎস
ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়েব ইয়তো যুদ্ধম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। অথ চিত্তম সমাধাতুম ন শক্নাসি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মাম ইচ্ছা আপ্তম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো।